বাচ্চারা সকালবেলা ভোরবেলা যে মক্তবের বিচরণ ছিল সেখানে গিয়ে তারা পড়ালেখা করছিল। দুঃখের বিষয়, আজকে 7টা-6টা থেকে যখন স্কুল শুরু হয়ে যায় তখন সকালবেলার সেই কোরআন শরীফ মানুষ এখন বিকালবেলা নিয়ে আসছে। হয়তো 1 ঘন্টা 45 মিনিট 30 মিনিট গড়ের মধ্যে একটা হুজুর রেখে নাম আসতে কোরআন শরীফ পড়ার একটা পায়তারা চলছে, যার মাধ্যমে মানুষের সহিহ শুদ্ধ কোরআন শরীফ বলতে গেলে 7-10 জন পাওয়া কষ্টকর। যে দেশের বাচ্চারা সারা বিশ্বে 1 নম্বর 2 নম্বরও না 1 নম্বর, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা পুরস্কার পেয়ে আনছে, সে দেশের জনগণের সাধারণ মানুষের কোরআন শরীফ ভুল। এটা আমাদের জন্য বহুত বড় কষ্টের বিষয়। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করবে, মুসলমানদের সন্তানদেরকে প্রশ্ন করা হবে তারা কেন মানুষের কোরআন শিক্ষার ব্যবস্থা করে নাই। তা আমাদের মুরব্বীরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে যত্র কিছু প্রতিষ্ঠান করার পরামর্শ আমাদেরকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম মহানগরীতে প্রায় 4,000 পর্যন্ত এরকম প্রাইভেট প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ, যেখানে আপনাদের মতো সাধারণ মুসলমানদের টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সন্তান দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। এটার প্রতিদান আল্লাহ আপনাদেরকে কিয়ামতের মাঠে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আপনাদের এই চেষ্টাকে। এই মক্তব আজকে বিলুপ্তর পথে, একদম নাই বললে চলে। আমরা চেষ্টা করলাম বাংলা, ইংলিশ, আরবি রেখে কোরআন দিয়ে সকালবেলা শুরু হোক, দোয়ায়ে মাসুরা দিয়ে, কলিমে তাইয়্যিবা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে সকালবেলা ভোরবেলা শুরু হোক। ফজরের নামাজ পড়ে কোনো মা বাবা যেন না ঘুমায়, অথচ লক্ষ দিয়ে কোটি টাকা ইনকাম করার পরও কারো বরকত নাই। হাদিস শরীফে আছে যারা ভোরবেলা ঘুমায় তাদের বরকত চলে যাবে। তো না ঘুমাই ঠিক আছে, আমাদের সন্তানকে আমি সর্বপ্রথম শিক্ষাটা কোরআন শরীফে দিতে পারতেছি না। আজকে এক মাদ্রাসায় কত সুন্দর করে সুন্দর বিভিন্ন মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে। আমাদের আশেপাশে প্রায় 20টা মতো মাদ্রাসা হয়েছে এবছর। ওদের ক্লাসরুম সব দিক দিয়ে অনেক উন্নত, ছাত্র আরো হওয়া দরকার ছিল। তাহলে আমাদের এই যুদ্ধ যে অগ্রযাত্রা শুরু হয়েছে, মুসলমানদের বিজয়ের একটা প্রথম ধাপ হচ্ছে কোরআন শিক্ষা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা। আপনার কলেজে যখন 5 বছর শুরু থেকে 15 বছরের মধ্যে সহিহ শুদ্ধ কোরআনের পানি ঢুকে যাবে, হ্যাঁ, বিশুদ্ধ তেলাওয়াত ঢুকে যাবে, সহিহ শুদ্ধ কেরাত ঢুকে যাবে, তখন তা আপনাদের ভবিষ্যৎ আজকে থেকে 20 বছর বাদে যখন আপনারা বাচ্চা নামাজ পড়বে, শুদ্ধ তেলাওয়াত করবে। কিন্তু এই উদ্যোগটা আমাদেরকে নিতে হবে, মা বাবাকে, শিক্ষকদেরকে। আমরা সেই উদ্যোগকে প্রতিটি ঘরে যেন কোরআন পৌঁছতে পারি, যারা যেভাবেই পড়ুক না কেন। কারণ বর্তমান বিভিন্ন রাষ্ট্রপতি, তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান হাফেজে কোরআন, এরকম বিভিন্ন দেশের, সৌদি আরবের বাদশাহ যিনি আছে নাকি শেখ সালমান, উনিও নাকি হাফেজে কোরআন। এভাবে সারা বিশ্বের বড় বড় রাষ্ট্রপতিগুলো আস্তে আস্তে দেখা যাবে কোরআনের ধারণ তাদের বুকে আছে। আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব কিছু হবে, নাস্তিক হওয়া যাবে না। নাস্তিক হলে ঈমান আমল সব শেষ। আমাদের আসন্ন মডেল মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে সেটা প্রতিটি বাচ্চাদের যেন কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে। সাথে আমরা আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন, আমাদের সন্তানদের জন্য আমরা প্রতি শনিবারে, একটু খেয়াল করেন কথাগুলো গুরুত্বপূর্ণ, স্পোকেন ইংলিশ, আরবিক, ড্রয়িং, ইসলামী সঙ্গীতের ব্যবস্থা রেখেছি। সাথে সাথে আমাদের 2025 সালের কিছু শিডিউলের কথা আপনাদেরকে বলে দিন, অন্যতে আপনারা ভুল করবেন। আমরা আমাদের প্লে থেকে 5 পর্যন্ত একটা সেকশন আছে, আবার হেফজ বিভাগে আলাদা শিডিউল আছে। আমরা প্লে থেকে 5 পর্যন্ত যে ক্লাসগুলো করব সেখানে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হলো প্লে নার্সারি বাচ্চাগুলো ছোট হওয়ায় তারা ভোরবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, আমরা তাদের জন্য 10:30 থেকে ক্লাস শুরু করেছি, 12:30টায় শেষ। 10:30 থেকে ক্লাস শুরু হলে 12:30টায় শেষ। তারা 2 ঘন্টা 40 পর্যন্ত হবে, 12:35 সর্বোচ্চ হবে, আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। আপনারা সেভাবে আসা যাওয়া করবেন। পরবর্তী 1 থেকে 5 পর্যন্ত যে ক্লাসগুলো হবে 8টা থেকে 1টা মাঝখানে বিরতি থাকবে। তাদের জন্য অবশ্যই আপনারা আসার সময় টিফিনের ব্যবস্থা করে দিবেন, আমরা সেভাবে তাদের ক্লাসগুলো করবো। তারপরে যখনতে আমরা যারা আছি ডে কেয়ার, অনাবাসিক, হেলথ বিভাগ, এগুলো অফিস থেকে আমরা বাচ্চাদের নিজ দায়িত্বে অভিভাবকরা জেনে নিলে ভালো হবে। কারণ ওইটা আমাদের 24 ঘন্টা একটা শিডিউল, সেখানে টুকটাক পরিবর্তন হতে পারে। সেজন্য সেটা আমরা অফিস থেকে জেনে নেব। বিশেষ করে জেনারেল যারা আছে তারা তো আসা যাওয়াতে থাকবেন,
সেক্ষেত্রে তাদের জন্য এই আয়োজনটা আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি, এভাবে তাদের পড়ালেখা হবে, সেটা আপনারা ইনশাআল্লাহ মেনে চলবেন। পরবর্তী আস-সুন্নাহ মডেল মাদ্রাসার বছরের শুরুতে আমরা বই বিতরণ করি। দুঃখের বিষয়, বই এবছর আমরা সরকারি বই আজকে পর্যন্ত পাইনি। আজকে দেওয়ার কথা আছে, আজকে আমরা অফিসে যোগাযোগ করব। তবে পেলে নার্সারিতে বেসরকারি বইগুলো আমরা দিয়ে দিয়েছি 1 পর্যন্ত, 2 থেকে সরকারি বই আজকে পাবো আমরা। যারা বই পাইনি তাদেরকে খাতা দিয়ে দিব, বই পাইলে ইনশাআল্লাহ অফিস থেকে বই সংগ্রহ করবেন। পরবর্তী এখানে আমরা যাদেরকে আমরা আস-সুন্নাহ মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য ব্যাগের ব্যবস্থা করেছি। ব্যাগটা এখান থেকে দেওয়া হবে, কালকে ব্যাগ আসবে ইনশাআল্লাহ। অফিস থেকে প্রতিটি বাচ্চারা পেলে নার্সারি 1 যারা আছে প্রতিটি বাচ্চা অভিভাবক ব্যাগ সংগ্রহ করতে পারবেন। অনেক সময় ডায়েরি খাতা এগুলো কম পড়তে পারে। পেলেতে 8টা খাতা, একটা ড্রয়িং খাতা, মোট 9টা, একটা ডায়েরি, নার্সারিতে 12টা খাতা, এগুলো যদি কম পড়ে আপনারা অফিস থেকে সংগ্রহ করবেন। অন্যথায় পরবর্তী গিয়ে CW SWতে খাতা সমস্যা হতে পারে। তা আমাদের অনুরোধ থাকবে কোন সিস্টেমে কীভাবে ক্লাসগুলোর খাতাগুলো পরিচালনা করা হবে সেগুলো আমাদের ক্লাস টিচার যারা থাকবেন অফিসে ক্লাসরুমে তাদের নম্বর আপনাদেরকে দেওয়া হবে, তাদের থেকে আপনারা জানিয়ে নেবেন, অথবা অফিস ক্লাসে অফিস রুমে এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে সমস্ত বাচ্চাদেরকে আমরা বই দিতে পারতেছি না। তবে সমস্ত ছাত্র যারা আসছো খাতা নিয়ে যাবে, খাতা ডায়েরি এগুলো নিয়ে যাবে, আগামীকালকে ব্যাগ দেওয়া হবে। এই হলো আমাদের 2025 সালের মোটামুটি আয়োজনের প্রথম ধাপ। এবং আইডি কার্ড এ মাসের লাস্টে সবাইকে দেওয়া হবে। আমরা একসাথে আইডি কার্ড করার জন্য আর কিছু বাচ্চা ভর্তি হয়েছে এখনও আসে নাই, তাদের তথ্য সংগ্রহ করতে হয়। আমরা 20 জানুয়ারির মধ্যে সমস্ত আইডি কার্ডের অর্ডার দিয়ে ফেলব। 30 জানুয়ারির মধ্যে ইনশাআল্লাহ আমরা আইডি কার্ড সবাইকে ফিতাসহ আইডি কার্ড গলাইয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ড্রেস, অনেকের ড্রেস সিলাই দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ড্রেস আসবে। বাকিরা যারা ড্রেস এখনও সিলানোর উদ্যোগ নেন নাই, আমরা অফিসে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সেটা করে দিব। অফিস থেকে সেটা তথ্য জেনে নেওয়া যাবে ইনশাআল্লাহ। পরবর্তী বসার ব্যবস্থা করে দেন তো। পরবর্তী আমরা যে কোনো তথ্য, যে কোনো আদান প্রদান পরামর্শ আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিব। তবে একটা বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি, মাদ্রাসাতে নার্সারি থেকে উপরের ছেলেগুলো মোটামুটি মজবুত থাকে। আমরা আস-সুন্নাহ মডেল মাদ্রাসার আজকে 8 বছরের যে অভিজ্ঞতা, অভিভাবকদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বসার স্থান প্রয়োজন হয়। অভিভাবিকা দূর থেকে আসে, একান্ত দূর থেকে যদি কেউ আসেন আমরা সেটা পার্সোনাল কোনো দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। আর পেলের অভিভাবক যারা আছে অনেক সময় বসতে হয়, তারাও যদি বসতে হয় বসার ব্যবস্থা করব। বাকি যারা আছেন পুরাতন, যদি বাচ্চা একান্ত দুষ্টামি না করে, কান্নাকাটি না করে, এখানে আমাদের পার্কিংয়ের একদম ছোটো পার্কিং, জমিদারের সাথেও বারবার পরামর্শ করি পার্কিংটা কোনো ব্যবস্থা করা যায় কি না, তারাও এত বেশি আন্তরিকতা দেখায় না। সেক্ষেত্রে আমরা অভিভাবক বসার স্থানটা আমাদের নাই। আমরা একসময় দিয়েছিলাম, ওখানে কথাবার্তা দোয়া দিয়া পড়াচ্ছি, কথাবার্তার বিষয় হয়, নিজেদের মধ্যে আরও গিবত শাকায়াতের বিভিন্ন আমরা অভিযোগ পেয়েছি। সেক্ষেত্রে আমরা নার্সারি থেকে 5 পর্যন্ত অভিভাবকদের বসার স্থান আমরা রাখতে পারি নাই। আপনাদের যদি একান্ত কোনো সমস্যা হলে আমরা পার্সোনাল ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর যদি একান্ত কোনো সমস্যা না থাকে, এখানে বসে সময় নষ্ট করার দরকার নাই, আপনারা আপনাদের কাজ করবেন বাসায় গিয়ে, ঠিক ইনশাআল্লাহ ঠিক সময়ে এসে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবেন। আল্লাহ পাক সবাইকে এই পরামর্শগুলো আমাকে সহ আপনাদেরকে সহ মানার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, এখানে অনেক সমস্যা থাকবে। আমাদের প্রায় 12 জন টিচার, 2 জন কর্মচারী, 14 জন আছি। আপনারা সহ সবাই মিলে বাচ্চাগুলোর জীবনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ভুল ত্রুটি হবে, সেটা একটু সুন্দরভাবে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা হয়েছে আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন। যদি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে বাচ্চাদের ক্ষতি হবে। দ্বীনি শিক্ষা আল্লাহ তানালুল ইলমা ইল্লা বিসিত্তাতিন, মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা আসবে 6টি কারণে। তার মধ্যে একটি কারণ হলো উস্তাদের দোয়া, উস্তাদের মনে কষ্ট না দেওয়া। এটা উঠে গেছে, এখন প্রতিবাদ করারও ভাষা আছে, সিস্টেম আছে, কিন্তু শিক্ষকের মর্যাদা যদি অভিভাবকরা না করি সন্তান করবে না। আমরা এরকমও ছাত্র পাইছি,
আপনি আমাকে মারছেন, আপনাকে আমার বাবা দিয়ে আমি শাসন করাবো। তাহলে এগুলো আমাদের শিক্ষা দিতে হবে। আমাদের সমাজ থেকে এটা এখন চলে যাচ্ছে। উস্তাদের মর্যাদা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, যিনি একদিন মসজিদ বাসা করে যাচ্ছে, হঠাৎ দাঁড়িয়ে গেছে, বললেন আপনি বসেন স্যার। একজন হিন্দুকে বললো আপনি ইমাম আবু হানিফা, আপনি কেন আমাকে বসতে বললেন? উনি বললো আপনি আমার উস্তাদ। কেমন উস্তাদ? আপনার থেকে আমি কুকুরের পেশাব করা কেমনে হয়, কুকুর কখন সবালক হয়, তখন পা তুলে যখন কুকুর পেশাব করে তখন সবালক হয়, কথাটা শিখছিলাম। দেখুন ওদের আখলাক চরিত্র কেমন ছিল। একজন হিন্দুকে সিটে বসার জায়গা করে দিয়েছিলেন। তাহলে আমাদের উস্তাদদেরকে, শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান করতে হবে। ওনারা টাকা পয়সা চাই না, সম্মানটা চাই। আমরা সর্বাত্মক আমাদের মান ইহরিমুর রিফক ফাকাদ ইহরিমুল খায়র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নম্রতা হারাইলো সে সব কিছু হারালো। আপনি আর আমি ইসলাম পেয়েছি নম্রতার কারণে। মিন হুসনি ইসলামিল মরই তারকুহু মা লা ইয়ানি, এটার মধ্যে সব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাকের মাধ্যমে ইসলাম আমাদের মধ্যে পৌঁছেছেন। আল্লাহ পাক আমরা সবাইকে পরামর্শগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমরা এই মুহূর্তে আর লম্বা করবো না, ছাত্ররা চিল্লাচিল্লি বেশি করতেছে, ছোট বাচ্চারা ধৈর্য ধরতে কত কষ্ট হচ্ছে। আমরা আমাদের আজকের বিশেষ অতিথি, যার পরামর্শে, যার দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আসন্না মডেল মাদ্রাসা আজকে পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সেরকম একজন ব্যক্তিত্ব যিনি আসলে আল্লাহ পাকের কাছে বিশেষ শুকরিয়া। আমাদের যারা মুরব্বী আছেন অনেক বড় মাফের, আমার স্বপ্নটা কি আমার ছাত্ররা আমাদের চেয়ে বড় হবে না, আমাদের মুরব্বীদের দোয়া আরো বড় হবে। আমাদের গত বছর এই মঞ্চে যিনি কথা বলতেন ডক্টর আহমদ খালেদ স্যার, যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা, তার ওনাকে আমি খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটি বছর 2-3 বছর ওকে মঞ্চে আসে আমাদের জন্য দোয়া করছেন। এখন উনি ব্যস্ততার কারণে আসতে পারে না, ইনশাআল্লাহ আসবেন আমাদের এখানে। তো সেজন্য মুরব্বীদের দোয়া বহুত বড় দোয়া। আজকে যারা ডক্টর ওবায়দুল্লাহ হামজা আসছেন অনেক বড় মাফের, আমাদের উস্তাদ যিনি বসে আছেন আল্লামা আবুল কালাম সাহেব, পৃথিবীতে প্রায় 56টি রাষ্ট্র সফর করেন। 56টি রাষ্ট্র, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু। ছাত্ররা যদি ওনাদেরকে চিনি, ওনাদের কথা শুনে আল্লাহ পাক ওনাদের মতো বড় করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন।